আমি তোমার আমিকে আমার ভেতর ঈশ্বর বলে মানব। আমি ছিলাম, আমি থাকবো, আমি বারবার ফিরে আসব। সবাইকে হাসিয়ে তারপর নিজের এরকম গোমরা মুখে বসে থাকলে একদম ভাল লাগে না। তো স্ট্যান্ড আপ করে মানে কি সবসময় হ্যাঁ 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 করবে নাকি? আরে এটা তো একটা সিরিয়াস প্রবলেম। তো খেলছিস খেল, কমেন্ট্রি করছিস কেন? আর একটু বড় হয়ে গেলে আমাদের গুটলুও কথা বলবেন না? হ্যাঁ বলবে, ডাক্তার তো বলেছেন। ও তো বোবা নয়, একটু লেট হচ্ছে কিন্তু কথা ঠিক বলবে। আসলে তোদের বিয়েটা নিয়ম করে হয়নি তো, তাতে ঠাকুরের রাগ হয়েছে। আমি বলি কি তোরা আরেকবার বিয়েটা করে নে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো, আমার ছেলে কথা না বললে কি হবে, রিয়াকশন পাক্কা। এসো বাবা, এসো এসো। কোথায় যাবে? এসো। দেখি টয়লেটটা কোন আরে দিকে? এরকম হয়, তুই চিন্তা করিস না, স্পিচ থেরাপি ক্লাসে দিয়ে দে না। কি বলছে? আবার বিয়ে করতে বলছে? হ্যাঁ, দেখবে তুমি, বাবার বিয়ে দেখবে। হ্যাঁ না শুয়োরের বাচ্চা। আই পেঁয়াজ খেকো ভয় পেলি নাকি রে? আমি গুটলু, 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 সরো, 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 সরো। আরে, কি হয়েছে বাবা? কি করছো কি তুমি? একটা বাচ্চাও ধরতে পারো না? কি দেখ, ছাড়ো তো তুমি, আমি ওকে নিয়ে যাবো। একটা বাচ্চাও সামলাতে পারো না। না বাবা। এই লয়ের ছেলে। কোনো সেন্স নেই নাকি? মিয়াও 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 মিয়াও। শেয়াল পণ্ডিত শুনেছি, কিন্তু এটা কি বেড়াল জ্যোতিষী? দুধ দিলাম, ভাত দিলাম, কলা দিলাম, এবার 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 তুমিও আসবে। মিয়াও মিয়াও না 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 মিয়াও। না না, মেরিজান, মেরিজান, না না, মেরিজান, 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 মিয়াও, 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 মেরিজান। মিয়াও মিয়াও মিয়াও। আমি বেটা মিয়াও, তুমি একটু ওয়েট করো, আমি গুটলুকে ঘুম পাড়িনি, তারপর। ও গুটলু, তোমার ঘুম ভেঙে গেছে বাবা? শোনা বাচ্চা আমার, শোনা বাচ্চা। ও কেমন দিলাম? ওঠো। কি হলো? তুমি লজ্জা করে না? একটা সামান্য কাজও করতে পারো না? কি করতে পারি না? একদিন বলেছিলাম বাচ্চাটাকে ঘুম পাড়াতে, সেটাও পারলে না। আর তুমিও তো পারলে না, দেখছিল তো ও ঘুমোচ্ছিলই না। ও ঘুমাচ্ছিল না বলে তুমি ওর সঙ্গে এটা করবে? ডাবল টেপ? হ্যাঁ, ডাবল টেপ। একটা বাচ্চা ঘুমাচ্ছিল না বলে তুমি ওর চোখে ডাবল টেপ লাগিয়ে দিলে। ওর যদি কিছু হয়ে যেত, আরে- যদি কানে হয়ে যেত? আরে কে নিজের বাচ্চা চোখে ডাবল টেপ লাগায়? আরে আমিও তো সেটাই বলছি, কোন বাবা নিজে বাচ্চা চোখে ডাবল টেপ লাগায়?
না মেরিজেন, আমি ওর চোখে ডাবল টেপ লাগাইনি, বিশ্বাস করো। তুমি লাগাওনি? না। তার মানে ও নিজের হাতে কাঁচি দিয়ে কেটে লাগিয়ে নিয়েছে। বাহ, লজ্জা করে না তোমার? আজকের পর তুমি ওর গায়ে হাত দেবে না, আর ধরবে না ওকে, আর আমাকেও ছবে না। মেরিজেন। এত মিথ্যেবাদী তুমি, এত মিথ্যেবাদী, সত্যি এইটুকু একটা বাচ্চা। ঠিক মেরিজেন। তোমার শরীরে করো মুখে বন্দুকের নল ঢুকিয়ে দেবো। শুনলেন, শুনলেন ও কি বললো, শুনলেন? কি শুনবো? আমার শ্বশুরের আওয়াজ। কই, কোথায় আপনার শ্বশুরমশাই কোথায়? আরে ওর গলায় আমার শ্বশুর। না না, ওর গলায় কোনো ইনফেকশন হয়নি, আর অন্য কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। তাহলে এই যে আওয়াজটা? আরে ভাই, কিসের আওয়াজ? আমার শ্বশুরের। শ্বশুর বাচ্চার আওয়াজ? কি বলছেন বলুন তো? মানে আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? না বাবা, এই যে আমি কথা বলছি, আপনি কার গলা শুনতে পাচ্ছেন? প্রসেনজিৎ চ্যাটার্জি। কি বলছেনটা কি? আরে ভাই, আপনি কথা বললে আপনার গলাই তো পাবো। হ্যাঁ। কি আলফাল বকছেন? সেটাই তো, আমার ছেলে আমার শ্বশুরের গলায় কথা বলছে। এই 3 বছরের বাচ্চা? হ্যাঁ। তা কি বলছে শুনি? লয়ের ছেলে। কি আজে বাজে গালাগালি দিচ্ছে? না না, গালাগাল নয়, মানে লয়ের ছেলে, মানে সান ইন ল, এইসব বলে বলে আমায় হেনস্থা করছে, জানেন না? তাই বলে কি আপনি আমায় হেনস্থা করবেন? শুনুন শুনুন, আপনি না ভুল ডাক্তারের কাছে এসেছেন। আমার এক বন্ধু ডোয়ার মেন্টাল সেন্টারে বসে, হ্যাঁ, আমি তাকে বলে দেবো, আপনি তাকে গিয়ে দেখান। আমায় দেখে কি পাগল মনে হচ্ছে? সে তো আমাকে দেখেও ডাক্তার মনে হয় না। আরে না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। সমস্যাটা আমার নয়, সমস্যাটা আমার ছেলের। সমস্যাটা আপনার শ্বশুরে। হ্যাঁ, আপনার শ্বশুরকে আর ছেলেকে একসাথে নিয়ে আসবেন, আর আপনার ওয়াইফকেও নিয়ে আসবেন, আর পারলে আপনার শাশুড়ি, মা, বাবা, দাদা, দিদি, শালা, শালি, মেশো, মাসি, মামা, মামু, জ্যাঠা, জেঠি, পিসো, পিসি, দাদু, দিদা, কাকা, Yes, sir. কাকি। হ্যাঁ শোনো, ওনার ওয়াইফাই নাম্বারটা ওনার কাছ থেকে নিয়ে নাও, আর Okay, নেক্সট sir. উইকে একটা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট রাখবে বৃহস্পতিবারে। স্যার আপনার ওয়াইফের নাম্বারটা? টিপুন। The volatile situation of the market will create an impact. What do you think? একদম ঠিক, অ্যান্ড থিংস উইল গো আউট অফ আওয়ার হ্যান্ডস। বাট ম্যাডাম, অ্যাকচুয়াল প্রবলেম ইজ এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর সরকার বলছি। হ্যাঁ বলুন। আপনি একটু আমার চেম্বারে আসবেন? কেন, কি হয়েছে? না মানে আপনার স্বামীর মাথায় একটু শ্বশুরকে বাচ্চা, বাচ্চাকে শ্বশুর। তুমি এটা বলতে পারলে? আমি বলিনি, বলেছেন উনি, তোমার বাবা। তুমি আমার মা বাবা সম্পর্কে একটা বাজে কথা বললে না, তোমাকে জ্যান্ত পুঁতে দেবো। রক্ত কথা বলছে। শুনলে মেরিজেন? এই যে বলছিল, শোনো শোনো। দিদি, আমিও শুনতে পেয়েছি গো। ওই তো শুনেছে। কি? বলো বলো বাবা, দিদি বলো। ওই যে বললো আবাবু তো। ওই দেখো আবার বললো। তুমি কাউন্সিলিংও করাবে আর সাইকিয়াট্রিস্টের কাছেও যাবে। মেরিজান, তুমি যেটা ভাবছো সেটা নয়। দাদা বাবু, দিদি তো আপনার খারাপ চাইবেন না, আর দিদি যখন বলছেন তো ডাক্তারটা দেখিয়ে নিন না। আর শুনুন, ওই একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নি তো, ভালো লাগে না। এ অন্যদিকে যাচ্ছে। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? বলো। তুমি আমার বাবাকে খুব অপছন্দ করো। হ্যাঁ করি, আর ব্যাপারটা একতরফা নয়, উনি আমাকে তার চেয়ে অনেক বেশি অপছন্দ করেন, তুমি সেটা জানো। এই জন্য এই দেখো বদলা নিচ্ছে। আর একটা সত্যি বলবে? বলো। তোমার বংশে কারোর মাথার সমস্যা ছিল? না, আগে কারোর সমস্যা ছিল না। First generation case. Very complex situation of your mind. না না, আপনার মাথাটা একটা অন্য লেয়ারে চলে গেছে। আপনি কি ভাবছেন যে আমার মাথায় গন্ডগোল আছে? আমি একদম সুস্থ আছি, সব সমস্যা আমার ছেলের জন্য হচ্ছে। মনে হয়, ওরকম মনে হয়। আচ্ছা, আপনি তো ফিল্ম লাইনে আছেন না? হ্যাঁ, ওই যে শব্দ শব্দ সিনেমাটা, হ্যাঁ, আপনি নিশ্চয়ই সাউন্ডে কাজ করেন। ওই যে পাতা টাতা পড়ার শব্দ, পায়রা ওড়ার শব্দ, তারপরে জাঙ্গিয়া পরে ধপধপ করে পায়ের শব্দ। হ্যাঁ, আমি দেখেছি। দেখুন, আমি স্ট্যান্ড আপ কমেডি করি, ফিল্ম নয়। ও, তাহলে তো এটা হলো না। না, হলো না। আচ্ছা,
আপনার কখনো ইরিটেশন হয়? যেমন ওই নখ খোটেন বা শরীরে কিছু হলে চুলকে নিলে ভালো হয়, কিংবা কেটে গেলে ওই যে চুমটি আছে না, চুমটি, হ্যাঁ হ্যাঁ, চুমটি বুঝেছি। হ্যাঁ সেটাই টিস টিস করে তুললে ভালো লাগে না? না, টিস করে তুলি না, এমনি তুলে ফেলি। এমা, টিস টিস করে তোলেন না, তুলবেন, ভাল লাগবে। কেন, আপনি তোলেন? না, তা ঠিক না। আচ্ছা বাদ দিন এসব কথা। আচ্ছা বলুন তো, আপনার শ্বশুর মশাই আপনার বিরুদ্ধে এরকম করেন কেন? সব রাগ কি আপনার উপর? কারণ আছে। বলুন, নির্ভয় বলুন। সেই জন্যই তো একা আপনাকে আসতে বলেছি। আপনার বউ তো আসতে চেয়েছিল। বলুন বলুন বলুন। তার জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। যান না, কে বারণ করে? সে আমি তোকে বলেছিলাম, আমি বলেছিলাম ধোনির উপর ভরসা রাখতে। একটা ছেলে 6 মেরে ওয়ার্ল্ড কাপে জিতিয়েছে, তা বলে কি সে বারবার জেতাবে? আমি 70 ফিট দূর থেকে টনির টেম্পলে গুলি করেছি, তা বলে কি বারবার পারবো? আরে বাবলু। হ্যাঁ দাদা। তোকে আমি কত দূর থেকে মেরেছিলাম রে? হ্যাঁ ওই 10 ফুট হবে হয়তো। বাবলু একটা চান্স পেলো, টাকা দিয়ে। তুই কি করবি? আমিও চান্স পাবো, টাকা দিয়ে দেবো। कितने आदमी थे, হেভি ডায়লগ, হ্যাঁ না? এটার বাংলা কি হবে রে? কতজন আদমি ছিল? এই দেখছে বল, কতজন লোক ছিল রে সালা? আরে তোর বডির সব থেকে নন ইম্পর্টেন্ট পার্ট কোনটা? আরে লজ্জা পাস না, বল 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 না। এ তো ছেলে তো ছেলে, বল বল। পায়ের কেরি আঙুল হবে? ওটা আমাকে দিয়ে বস 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 বস। আমার কোনো জলদি নেই। তুই যতদিন টাকা দিবি না, একটা একটা করে তোর বডির নন ইম্পর্টেন্ট পার্ট আমাকে দিবি। আর তুই যদি না আসিস তাহলে আমি যাব, আর আমি যদি যাই তাহলে শুধু তোর বইটাও নিয়ে কে নেবো, কে নেবো। সালা আর একটা নোবল হয়ে গেল। যাবো, শুরু কর। আরে কি করছিস? খা। দাদু ভাই, তুমি বলেছিলে না, এই দেখো পিসিমণি। জানো, পিসিমণির ছেলেও হয়েছে। তাই তো। হ্যাঁ রে ভাই, তুই সব ছবিগুলো কি করে দেখতে পাস রে? ফেসবুকে। কি? আরে ইন্টারনেটে। এখানে সবাই একে অপরকে দেখতে পায়। এটা কি করছিস তুই? বাবা, তুমি যখন তোমার ছেলেকে সবার সামনে চড় মারো, কেউ তো কোনো আপত্তি করে না। এই বাড়ি সম্পত্তি সব তোমার, ছেলেটা তো আমার, এটুকু অধিকার তো আমার আছে। আর পরাগ তোমাকে কতবার বলেছি, তোমার পিসি আমাদের ছেড়ে চলে গেছে, তুমি জানো। আর যে ছেড়ে চলে যায় তাকে নিয়ে আজ যার সামনে করো, আমার সামনে কোনো আলোচনা করবে না। আর কতবার বলেছি আমার ফোনটা ব্যবহার না করতে, তুলে আনো। হ্যাঁ রে, ওই যে তুই বলেছিলি না এখানে কি একটা ফাইল খোলা যায়? ও প্রোফাইল তো? প্রোফাইল বলে? হ্যাঁ, দাঁড়াও এক্ষুনি খুলে দিচ্ছি, 1 মিনিটে। আরে একটু কাছাকাছি হও। ও আচ্ছা, এসো। এই
ব্যাপক উঠেছে না? দাঁড়াও 2 মিনিট একটা প্রোফাইল খুলে দিচ্ছি। পিসিমণিকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ফ্রেন্ড রিক তাতে কি হবে? মানে তোমরা ওদেরকে ডাকছো, তার মানে বন্ধুত্ব করতে চাইছো। সে কি রে, নিজের মেয়ের সঙ্গে আবার এখন বন্ধুত্ব করতে হবে? এই শোন না, আমরা করবো কেন? তুই ওটা খোল তো, খোল। ও তো আমাদের দেখতে পাবে। হ্যাঁ, তারপরে ও আমাদের ডাকবে, ও আগে বন্ধুত্ব করবে। ও তো ছোট আমাদের চেয়ে, কিসের এত জেদ ওর? না, আমরা বন্ধুত্ব করতে পারবো না। কি গো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। হ্যাঁ, আমরা পারবো না। ঠিক আছে। বাবা, এই প্রত্যেকটা পাতা একটা করে, আর লাস্ট পাতায় তোমার নাম যেখানে আছে তার উপর একটা সই করে দাও। কেন রে? কদিন আগে তো তোকে বলে দিলাম ওই সইটুই আমি করতে পারবো না। টাকাটা আমার দরকার বাবা। কিসের জন্য টাকার দরকার তোমার? কারণটা বললে তুমি দিয়ে দেবে মনে হচ্ছে। এই, কিভাবে কথা বলছিস বাবার সঙ্গে? কত টাকা দরকার তোর? 1 কোটি। 1 কোটি দরকার, দেবে? তুই জুয়ো খেলছিস আবার? হ্যাঁ, ছি 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 ছি, একটাও মানুষ করতে পারলে না, একটাকেও না। লজ্জা করে না তোর? কিসের লজ্জা? হ্যাঁ, কিসের লজ্জা? একজন তো মুখে লাট মেরে চলে গেল, তার প্রতি তো পিড়িত একেবারে উঠলে উঠছে। আজকে সারা জীবন ধরে টানলো, তাকে প্রাণে মারতে চাইছো না? অনেক হয়েছে, তুই সই করে দেবো। আরে কি করছো কি? কি করছিস কি তুই বাবার সঙ্গে? ওই সই তোমার বাবু, আপনি কি করছেন? ওকে কি করছিস? ওকে ছাড়, ওকা মরে যাবে। ওকে ওকে ছেড়ে দে, সইবার ছেড়ে দে, ও মরে যাবে। তুই সই করবি কিনা বলো? এই ভয় দেখাচ্ছিস? বাবা সই করবে না। আমরা আবার ফিরে আসবো, তখন তোকে নিয়ে যাবো। সাবধানে, এইদিকে চলো। কোথায় যাচ্ছি গো আমরা? ওই যে খোকার নামে একটা থানায় গিয়ে এফআইআর করতে হবে। থানায় যাচ্ছি? হ্যাঁ। খোকার নামে এফআইআর করতে? হ্যাঁ। তুমি কি বলছো? তুমি ভেবে দেখেছো? কেন? আমরা তো ছেলে মেয়ে মানুষ করতে পারিনি গো। মেয়ে আমাদের কাছে থাকে না, ছেলে তোমাকে মারে। লোকে বলবে না আমরা কেমন ছেলে মেয়ে মানুষ করেছি? পুলিশে গিয়ে কি হবে? কোনো লাভ নেই। লোক জানাজানি হবে, হাসাহাসি করবে লোকে। রাত্রি ও থাক ওর এই রাজপ্রাসাদ নিয়ে। এরপরে তুমি পারবে এই বাড়িটায় ফিরে আসতে? আচ্ছা চলো না, আমরা চলে যাই। আমরা যেমন করে পারি দুজনে মিলে দুমুঠো ঠিক
ঠিক জোগাড় করে নিতে পারবো। চলো চলে যাই। চলো। হ্যাঁ ব্যথা করছে। আমি আর পারছি না। এইখানে একটু বস। আমি দেখছি একটা গাড়ি। এই ভাই, আমি আর পারছি না। দেখো না কি করবে। ভাই দাঁড়াও, একটা হাসপাতাল নিয়ে যেতে হবে। আরে আমার বন্ধু অসুস্থ, একটা হাসপাতালে ভাই। ভাই দাঁড়াও, ধরছি তো। কি হয়েছে? আমি কিছু একটা দাঁড় করাচ্ছি। ও ভাই একটু দাঁড় করো ভাই। আমি তোমার পায়ে পড়ি ভাই। আমার স্ত্রী খুব অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে। উর্মি বেঁচে আছে, ওকে বাঁচিয়ে নে। শোন না, আমাকে আজকে রাত্রের মধ্যে প্রজেক্টটা মেল করে দিস। ওকে করে দেবো। পাক্কা? ওকে। আর এই যে দাদা, ভুলবেন না প্লিজ, প্লিজ ডুবিও না। একদম একদম। তুমি এখানে? চলো, অনেকদিন একসাথে বাড়ি ফেরা হয় না। আজকে জয়সলমের থেকে খাবার অর্ডার করব না ক্যান্ডেল লাইট ডিনার? না, আজ বরং বাড়িতে গিয়ে পোস্ত বাটা, কচুরলতি, মাছের ডিমের বড়া খাবো, সেদ্ধ ডাল দিয়ে। এটা আমার বাবার প্রিয় খাবার। জানো, আজকে তোমার দাদার ছেলের সাথে কথা হলো মেসেঞ্জারে। ও নিজের বাবার ভয়ে ফোন নাম্বারটা দিল না, আর বললো যে। কি বললো? জোনাকি, আরে তোমার মা তো এখনো আছে, মাকে আমরা খুঁজতে যাবো। সব ঠিক হয়ে যাবে।
একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো তো এনাকে কোথাও দেখেছো কিনা? ও মামলের দিদা। ইনি কোথায় আছে জানো? যাবে? হ্যাঁ চলো চলো। আমার পেছনে পেছনে এসো। আচ্ছা। তুই এটা মেনে নিবি না, তুই সহ্য করবি না, আমি তোকে বলছি। কিসের ও জন্য? গুগলি দিদা। হ্যাঁ মামলের দিদাকে এটা খুঁজছে। ওই কি চাই? মা। মা? ওরে আমার সোনার টুকরো ছেলে এলো রে। মা যে এতদিন খেতে না পেয়ে রাস্তার এঁটো কাটা কুড়িয়ে খেত, কাস্তে কাস্তে মরতে বসেছিল, তখন কোথায় ছিলে বাপ? মানে? মানে মানে কেটে পড়ো। যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে সোজা চলে যাও। মা হ্যাঁ, না হলে ওই যে দেখেছো ওখানে গরম তেল, ওই তেল পেটে ঢেলে খুন্তি দিয়ে নাড়ি ভুড়ি সব উপড়ে নেব, বুঝেছো? এই হতভাগা, ড্যাবডেবিয়ে তাকিয়ে আছিস কেন? চোখ দুটোকে উপড়ে নেব। ও দিদি, দিদি দেখে যাও, এদিকে এসো। আমার মেয়ে এসেছে গো, যে মেয়ের কথা বলতাম। ও দিদি এসো। তাহলে তুমি কি? আমি ওর স্বামী, মানে ওনার জামাই। ও তাহলে মা মা করছিলে কেন? তা কি আর বলবো। কিচ্ছু বলতে হবে না, যাও পায়ে হাত দিয়ে ক্ষমা চাও, কান্নাকাটি করো। যাও যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। এই হতভাগা, তুই দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুইও যা। মা কেমন আছেন মাসিমা? কত খুঁজেছি আপনাকে। চলুন। ও গুগলি দিদা, তোমার কি হয়েছে? আমাকে তো আর কেউ নিতে এলো না রে। তোর কিছু লাগবে? লাগলে বলিস। এই খেতে খেতে সব কি হচ্ছে? না মানে ও কথা বলছে না তাই। হ্যাঁ, এখন ছোট আছে তাই কথা বলছে না, বড় হয়ে মুখ দিয়ে যখন খই ফুটবে না তখন আর কথা বন্ধ করতে পারবি না। হ্যাঁ রে, গুড্ডুর ভালো নাম কি রাখলি? থেনুস। মা অলিন্দ। অলিন্দ? খাবো না। আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। এসো বাবা, এসো 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 এসো। দেখো ছেলেকে, এসো এসো। খুব ভালোই আছিস মা। কি আপনি খুশি তো এবার? হ্যাঁ, কি হলো? আরে বলুন, এবার তো কিছু একটা বলুন। এতদিন তো বকে বকে আমার মাথাটা খেয়েছিলেন, এখন চুপ করে আছেন কেন? আরে আপনি চুপ করে থাকলে আমার অস্বস্তি হয়, বুঝুন। বলুন বলুন বলুন, কিছু একটা বলুন। কি বলছো বাবা? ওলে বাবালে বাবালে বাবা 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 বাবা, এসো এসো। না না কিছু না, ওই চেষ্টা করছিলাম আর কি, মাঝে মাঝে একটু কথা বলে তো। মাঝে মাঝে কথা বলে বুঝছি। কেন ভাই, বাবার সঙ্গে কথা বলো, বলো 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 বলো। বাবুদু। শোনো, ও বাড়িতে গিয়ে যদি দেখো যে কাজের লোকের মতো ব্যবহার করছে, তাহলে সোজা এখানে চলে আসবে। এই দোকান তোমার, এই ঘর তোমার, মনে থাকে যেন। এই যাত্রায় তোমার জন্যই বেঁচে গেলাম ভাই। জানো তো, বুড়ো কালের আর বাচ্চা কালের মানুষদের কেউ পাত্তা দেয় না, কারণ এই দুটো বয়সের মানুষদের কেউ ভয় পায় না তো গো। মাসি, তুমি বরং একদিন আমাদের বাড়িতে এসো, আমি নিজে এসে তোমাকে গাড়ি করে নিয়ে যাব। যাবো তো, এই তো এই মা, কাগজে ওটা আমাকে নাম দাও। ঠিকানা সবকিছু লেখা আছে, যে কোনো দিন গিয়ে হাজির হব। আর এই যে ছেলের মতো গরম তেলের কড়াই, খুন্তি,
মনে আছে তো? সেটা কি? নতুন রান্না শিখিয়েছি তো। ভালো খাবার, আসি তাহলে। ও আসছি। হ্যাঁ এসো। চলো মা। এসো। দুর্গা দুর্গা দুর্গা। মা, উনি প্রভাতিদি আমাদের সঙ্গেই থাকে। আর আমরা যখন বাড়ি থাকবো না, তুমি কোনো চিন্তা করো না, প্রভাতিদি সব দেখে নেবে। হ্যাঁ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এখানে না সামনে মানে একটা আপনি চুপ পার্ক করে গেলেন কেন? আছে, সবাই হ্যাঁ? রোজ সকালে হাঁটতে আমার এখন কি করণীয়? আমার কি মুক্তি? আপনার কি মুক্তি? আপনি কি দেহ ছেড়ে দিলেন? হ্যাঁ ঠিক আছে, ছাড়বো বাবা। জামা কাপড় ছেড়ে নিন, অনেক দূর থেকে এসেছেন তো তাই। আমি কাজে যাই, বাই। আমি ভুলছিলাম, তুমি ঠিক। যেভাবে তুমি মা বাবার মার খাওয়ার সিনটা ভেবেছো, ওটা রাখা দরকার। লোকেদের উপরে ইম্প্যাক্ট পড়বে। দেখো কে কি ভাবলো না ভাবলো তাতে কিছু আসে যায় না। আজেন্ডা আর ইন্টেনশনটাই আসল। কখনো কখনো রিয়ালিটি সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। তোমার কাজ আমরা করব। থ্যাঙ্কস বন্দনদা, থ্যাঙ্কস। হ্যাঁ, ও সরি সরি। এবার আমার ছবিটা হবে। অ্যাডভান্সটা? হ্যাঁ, তোমার কাজ করবো, অ্যাডভান্স দেবে না? একদম একদম, সরি সরি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি এক্ষুনি একটা জায়গায় যাব, তুমি আমার অফিসের সামনে চলে এসো। কোথায়? মেটিয়া বুরুজ। আরে কি অদ্ভুত কথাবার্তা! তুমি বলবে তো যে আমরা মেটিয়াপুর যাচ্ছিটা কেন? তুমি বকবক না করে গাড়িটা চালাও না। দেখো, বাড়িতে মা একা বসে আছে, আমাদের বাড়ি ফেরা উচিত। হ্যাঁ, মায়ের জন্যই যাচ্ছি ওখানে, মায়ের অপমানের বদলা নিতে। এসব কি সিরিয়াল মার্কা ডায়লগ বলছো তুমি? সিরিয়াল নয়, ফিল্ম, ফিল্ম, অ্যাকশন ফিল্ম। একবার আমার হাতে বন্দুকটা আসুক। বন্দুক? মানে এইসব কেন বন্দুক? আমি কন্ট্যাক্ট বার করেছি, টাকা দিয়ে বন্দুক কিনে সোজা বাড়ি গিয়ে দাদাকে মারবো। এসব কি কথাবার্তা? মানে ভদ্র মহিলার এসব কথা বলে না। তোমাকে কি আইডিয়া দিয়েছে এটা? হ্যাঁ, তুমি কি কুটলুর সাথে কথা বলেছো? হ্যাঁ, ওকে আমি ছাড়বো না। ওর জন্য আমার বাবা মারা গেছে, আর আমার মা রাস্তার দোকানে। এই তুমি গাড়িটা চালাও তো, আজকেই আমি বন্দুক তুলবো আর ওকে মারবোই। দেখো দেখো, ওকে ওকে যদি মারো তাহলে আমাদের কি হবে ভেবে দেখেছো? মানে আমার গুটলুর। তোমার কি মনে হয় আমি ওকে মেরে জেলে যাব? হ্যাঁ, আমি ওকে মারার জন্য সাইলেন্সারওয়ালা বন্দুক অর্ডার দিয়েছি। এ রক্ত কথা বলছে, রক্ত রক্ত রক্ত। দেখো, আমি থাকতে আমি এসব হতে দেবো না। তোমার দাদাকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার দায়িত্ব। তুমি দেখো, তোমার দাদা তোমার মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে, না হয় জেলে যাবে। দেখো। হ্যাঁ, কি করে? শুটিং। শুটিং? এই শুটিং নয়, এই শুটিং সবসময় বন্দুক বন্দুক। মানে শুটিং, সিরিয়ালের শুটিং। আমার বন্ধু করে না, সেটা কবে কাজে আসবে বলো? হ্যাঁ, বলছিলাম স্যার, এখানে ওই বইয়ের শুটিং হবে না সিরিয়ালে? সিরিয়াল আসলে আমি তো এই টিভিতে নিউজ আর খেলা ছাড়া কিছুই দেখি না। আচ্ছা, তবে স্যার যদি মোটা কাজ হয়, মানে বেশি দিনের কাজ হয়, আমি একটু কম সম করে দেবো। তাহলে বলছিলাম ভেতরটা দেখা যাক। হ্যাঁ আসো, আর চলো এসো ভাই। আমি এরকমই একটা প্রপার্টি করছিলাম, মানে লাইক দিস। এদিকে আসুন স্যার। বলছি কি, শোন বলছি সবাই থেকে ছবি তুলে আসলে কি জানেন তো, আমি একটা হেরিটেজ রিসর্ট করতে চাইছি, কিন্তু কেউ 200-250 নিচে নামছেই না। যদি 70-75 হতো তাহলে আমি একটু ভেবে দেখতাম। 200-250 কোটি কোটি? হ্যাঁ, আর 70-75 কোটি কোটি। স্যার ওদিকটা একটু দেখবেন, ওদিকটা আরো বড়। দেখছি। এদিকটা লম্বা প্যাসেজ স্যার, ওই একদম সিংহদুয়ার অবধি। এদিকটা দেখুন স্যার। স্যার এদিকটা একদম উন্মুক্ত, বুঝলেন? ওই পুকুর, ওখানে ঘাট আছে, অপূর্ব লোকেশন স্যার। হ্যাঁ
স্যার স্যার এই সাইডটা তো বলছি বাড়িটা পছন্দ হয়েছে আপনাদের? ভালোই তো। বলছিলাম আপনারা যদি আরেকটু বাড়িয়ে দেন তাহলে আমি রাজি হয়ে যেতাম। বাড়িয়ে মানে কত? এই ধরুন 85 মতো। ওকে, ফাইন ফাইন ফাইন। থ্যাংক ইউ স্যার। তাহলে বলছি কি যে আমরা যদি ডিলটা একটু তাড়াতাড়ি করে মানে 1 মাসের মধ্যে করে ফেলতে পারি তাহলে কি হবে, ওই বাড়ি ভাড়াটা বেঁচে যাবে। হ্যাঁ, আপনি পেপার রেডি করে ফেলুন। হ্যাঁ, আমিও পেপার রেডি করে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ডিলটা কিন্তু 1 মাসের মধ্যে ক্লোজ করা চাই। বড্ড উপকার হলো স্যার। স্যার চা। ওনাদের দে চা চা। আচ্ছা দাদা, ব্যাপারটা হলো ক্রাইমই তো হলো না, আমরা গিয়ে করবোটা কি? না 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 না, ক্রাইম হবে তো। দেখুন, লাস্ট উইল অনুযায়ী প্রপার্টিটা তো আমার শাশুড়ি, ওরা তো এই ডিলটা করতেই পারে না। ঠিক, তাই যখন ডিলটা করতে যাবে তখন ও আপনাকে বলে দেবে, আপনি ওখানে গিয়ে আচ্ছা সে কলকে দেবেন। ইয়েস স্যার, উই আর অল মানে অল ভেরি ভেরি যাকে বলে নটোরিয়াস স্যার। কিলাই বললো স্যার। এই টেল স্যারকে টেল। ওকে পেমেন্টটা দিয়ে কাটিয়ে দেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওনারা কিন্তু এখানকার বহু পুরনো লোক, একটা ইনফ্লুয়েন্সিয়াল বেস আছে ওনার। স্যার, বেস যেমন আছে স্যার, বেসমেন্টও আছে, সেই জন্য তো আপনার কাছে আসা স্যার। ঠিক আছে ঠিক আছে। জস চলো, পুলিশ হলেই পারতাম। আমার থেকে ওর পার্টি কত বেশি। বাহ, বেশ দারুণ জিনিস তো। এটা তোর সিরিয়ালের প্রপ নয়? হ্যাঁ, এদিকে যে উৎসর কাছ থেকে অ্যাডভান্স নিয়ে বসে আছিস, স্ক্রিপ্টটা তো শেষ করতে হবে। আরে দাঁড়া, বহুদিন বাদে একটু ফাঁকা টাইম পেয়েছি, কয়েকটা স্ট্যান্ড আপ পিস করে নি। আর এবার তো এই শ্বশুরও বিদায় নিয়েছে, জানিস তো, মনটা অনেক ফুরফুরে লাগছে। উফ, আরে এবার কি তারপরে ভাবছো বলতো? সেজন ননদটা সব গো, কাজকর্ম তুলে যে রেখে আগে পাগল তাই ছিল ঘুরে এখন আসো। ফুল সেরে গেছে। হ্যাঁ, আরে যার বিয়ে হবে গো। এই দেখ তো, হ্যাঁ। এই লেখাটা কেমন হয়েছে? হ্যাঁ বাবা, একটু লাল চা করি। হ্যাঁ মা। আদা দিয়ে। মাসিমা, আমায় কিছু খেতে দাও না। আচ্ছা বাবা, হ্যাঁ। দি। হ্যাংলা কি আপনি আবার এতদিন কোথায় ছিলেন? নেটওয়ার্কে প্রবলেম ছিল? নিজের বউয়ের কোলে থাকলে কি আর আসা যায়? ও ও ও ও ও কি পেয়ে গেছি, কি মুক্তি পেয়ে গেছি। আপনাকে মানে আমার ছেলেকে এবার থেকে দিদার কাছেই রাখতে হবে, তবেই মুক্তি। এবার থেকে আপনি দিদার কাছেই গ্যারেজ হয়ে থাকুন। হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না। কি করছো আবার তুমি? না না, খেলছি। বলো বলো গুড্ডু, বলো। হ্যাঁ, একটা দিন তো আমার বউয়ের সাথে আমাকে শান্তিতে থাকতে দিন প্লিজ। তাহলে আমার বউকে গান গাইতে বল। হ্যাঁ, কি গান? পুরানো সেই দিনের কথা। ওহো, রোম্যান্স। হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ, মা ও মা, আসুন। আপনাকে চাটা কিছু করতে হবে না। এখন আপনি আর আমি মানে আমরা সবাই মিলে খেলবো। অন্তাক্ষরী খেলবো। আসুন, বসুন। আমি পারবো কি বাবা? না পারবেন, আপনি আর মেরিজেন টিম হলেই পারবেন। আমি আর হেমু টিম। ঠিক আছে মেরিজেন ঠিক এসো। আছে, আপনারা খেলেন, আমি বরঞ্চ চা করে নিয়ে আসি। তাই করুন। হ্যাঁ, আপনি গানটা শুরু করবেন প দিয়ে। হ্যাঁ রে, প দিয়ে কি? আমিও জানি না। এর আগে তো ম দিয়েই খেলা শুরু হতো। সেটা আগে গাইতো, পুরনো। এখন সবাই প দিয়ে শুরু করে গান, প দিয়ে গান, তাই তো? প দিয়ে কি গাইবো? পায়ে পড়ি বাগ মামা, করোনা গোরাগ মামা, তুমি যে ঘরে গে তা জানতো। Why this Colaveri day? Hey, why this Colaveri day? প দিয়ে। প দিয়ে প প হ্যাঁ,
পথ হারাবো বলে এবার। আরে আর কতবার আপনি পথ হারাবেন? পথ তো এবার খুঁজে পেয়েছেন। পদই তো আরো অনেক গান আছে। পদী পুরানো সেই দিনের কথা ওটাও তো আছে, কি তাই তো? এই গানটা ওদের বাবার বড় প্রিয় ছিল। তাই তাহলে একবার গান না মা। মা গাও না। আমার স্ক্রিপ্টটা কবে দেবে বলো তো তোমরা? হয়ে যাবে, ভাবছিস কেন? সব হয়ে যাবে। হয়ে যাবে হয়ে যাবে। স্পিকার স্পিকার। হ্যালো হ্যালো, হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনাদের পেপারটাও ভালো আছে। ও হ্যাঁ, বলছি কবে করতে চাইছেন? সইটা? হ্যাঁ, সইটা। সেই জন্যই তো ফোন করলাম। আচ্ছা। বলছিলাম যে এই বৃহস্পতিবার সময় হবে? হ্যাঁ, ও হ্যাঁ, বৃহস্পতিবার, লক্ষ্মীবার, খুব ভালো দিন। হ্যাঁ, বলছি কখন করবেন? সকাল সকাল করে নি। সকাল? ভেরি গুড, খুব ভালো। বলছি ছেলে কেমন আছে? ভালো আছে? খুব ভালো আছে, দারুণ আছে। আচ্ছা, সবার সাথে দেখা হবে সেনকে বৃহস্পতিবার। ওকে, বাই। তোমার স্ক্রিপ্ট হয়ে যাবে। হয়ে যাবে মানে মঙ্গল কর। এই জায়গাটা একটা সই, একটা সই দিয়ে দিন। একটু ওয়েট কর, এই যে সময় হলো বলছি। ঠিক আছে ঠিক আছে, বলে বলিস, আমরা রেডি আছি। আমি বলছি অ্যারেস্ট তো করা যাবে না, এভাবে তো হয় না। ওই ধরে নিয়ে একটু ধমকানো চমকানো, তারপর কি হবে? হ্যাঁ, আপনি বাড়ির করিডোরে এসে এসব কথা বলছেন? আরে নিজেদের মধ্যে ব্যাপারটা একটু মিটিয়ে ফেলুন না। মা ছেলের মামলা, এ কি শুনতে ভালো লাগে? আরে এইসব করলে তো ঝামেলা আরো বাড়বে। ওনার বয়সের কথা চিন্তা করুন তো। হ্যাঁ, এই বয়সে ওনার শেষ জীবনটা ওই কোর্টের পেছনে ঘুরতে ঘুরতে না কেটে যায়। হ্যাঁ, প্রত্যেকটা কি দেখছেন স্যার? হ্যাঁ, কি দেখছেন? আপনাদের বাড়ি দারুণ। এ তো কিছুই দেখছেন না স্যার, অনেক কিছু ছিল। ওইদিকে একটা বিরাট বেলজিয়াম গ্লাসের একটা ওই ঝাড়বাতি ছিল, তারপর নানান রকম ফার্নিচার আসবাব। কিছু ভেঙে গেছে, কিছু চুরি হয়ে গেছে। না না না, এখানটা না, এই জায়গাটা। শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এক্ষুনি আসছি। আপনারা এখানেই থাকুন, আমি একা দেখে আসছি। একা কেন? আমরাও যাব। দরকার হলে আমি ডেকে নেব। বলছি আপনি বসুন না। না 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 না, এই তিনটেই চেয়ার আছে। পাখিগুলোর হয় পায়া ভেঙে গেছে, নয়তো চুরি হয়ে গেছে। নামিই বনে দিহা না, বুঝলেন না? কে ভাই, কি চাই? কাউকে খুঁজছো নাকি? খোঁজা তো তোমার উচিত ছিল, নিজের মা বাবাকে। সাহিত্যের ছেলে, এসব ডায়লগ বাজি তোমার এই মাচায় গিয়ে মানাবে। মরার শখ হয়েছে, এখানে এসেছিস। বাঁচানোর শখ হয়েছে, তাও আবার তোকে। তোকে না মাঝে মাঝে খুব মারতে ইচ্ছে করে, মনে হয় সারা জীবনের জন্য জেলে ভরে দিই। কিন্তু কি হবে এসব করে বল? মা তোর, যা গিয়ে ক্ষমা চেয়ে নে। জীবন এখন অনেকটা বাকি। আমি ছোটবেলা থেকে মা বাবা দুজনকে পাইনি, তুই পেয়েছিস। একজনকে হারিয়েছিস, আরেকজনকে হারাস না। কথা নয়, আর কথা নয়, হাত উঠে যাবে। এই সুযোগ আর পাবি না রে। তোকে জেলে ভরতে না আমার 2 মিনিটও লাগবে না।
কিন্তু ওই তোর ছেলে আর বউয়ের কথা ভেবে দেখ, এই রাগ অশান্তি আর ভালো লাগছে না। যা গিয়ে ক্ষমা চেনে। তুই আমায় রিকোয়েস্ট করছিস না থ্রেট করছিস? হ্যাঁ, যা তোর মনে হয়। তোর গলাটা চিপে মাটিতে পুঁতে দি। আগের পর অর্ধেক পুঁতেছিলাম, এবার ফুল বডি পুঁতে দি। আরে কি হচ্ছে এসব? ছাড়ুন, ছাড়ুন বলছি। কি ব্যাপার প্রতুল বাবু? কি ব্যাপার প্রতুল বাবু, এসব কি? হ্যাঁ, দাঁড়াও, দেখছি। এসব কি হচ্ছে এখানে? এসব তো আপনি করতে পারেন না। প্রপার্টির লিগ্যাল মালিক আপনার মা, এত জালিয়াতি করছেন। দেখুন, উনি যদি জালিয়াতি করেন তাহলে প্রডিউসার দাদা, আপনারও কি ব্যাংকে কোটি কোটি টাকা আছে? টাকা নেই না, তাহলে এই চেক বইটা নিশ্চয়ই জাল। বলুন, এই চেকটা বলুন, বলুন বাউন্স করবে কি? এই এদিকে তাকান, চুপ করে আছেন কেন? এই বল। স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার। আমি এইসব ব্যাপারে কিছু জানি না স্যার। আমি সাধারণ জুনিয়র আর্টিস্ট স্যার। ওরা আমায় টাকা দিয়েছে, আমি কাজ করে দিয়েছি। এর বাইরে আমি কিছু জানি না স্যার। আমি কিছু জানি না স্যার। ওর তো তবু গ্রাউন্ড রয়েছে। মা বাবা দুজনেই নিখোঁজ অনেক দিন ধরে, তাই প্রপার্টি বিক্রি করতে গেছে। তোমাদের কি হবে বাবা? কি হবে তোমাদের? আর এই যে আপনাকে বলছি, কিচ্ছু কেস না জেনে, কোনো ব্যাপার না জেনে এখানে চলে এসেছেন। কে টাকা দিয়েছে আপনাকে? বলো। কি এসব আলফাল বলছেন? একদম আলফাল কথা বলবেন না। দাঁড়ান, আমি অধিকারীদের সঙ্গে কথা বলছি এক্ষুনি। আরে আমার 30 বছরের ক্লায়েন্ট। অধিকারী বাবুটাকে? এখানকার এমএলএ। আরে এর মধ্যে অধিকারীদের কি? অধিকারীদা, আমি প্রতুল বলছি। আমাদের এখানকার থানা থেকে একটা মাল এসেছে। এই কি নাম? এই বুকটা দেখান, দেখান বুকটা। ঠিক আছে, আপনি কথা বলুন ওনার সঙ্গে, কথা বলুন। হ্যালো। কে বলছেন? না দাদা, কি করছেন আপনি ওখানে? আসলে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। দেখে ফোনটা দিয়ে যান। আসছি। আপনারা আমায় মিসগাইড করেছেন, আমি চললাম। এই চলো। তুমি মা? কেমন মা তুমি? ছেলেকে জেলে ঢোকানোর তাল করো। সেদিন যে তোমাদের মেরেছিলাম না, ঠিক করেছিলাম। মেরে ওই ঘরে বন্ধ না করে রেখে জানে মেরে ফেললে ভালো হতো। মেরে তো দিয়েইছিস, তোর জন্যই তো তোর বাবা মারা গেছে। এবার তুমি মরো। এই মারবে তুমি ডাকমিকে। মারো, তুমি মারো। শালা একটা বদলোক। তুই করছিস কি? এরকম কেউ করে না। বাবাকে হাত তোলে না। বাবা মাকে মারলে পাপ হয়। আমার ঘেন্না করে তোমার বাবা বলতে। তোমাদের মেয়ে বাড়ি থেকে দাঁড়িয়েছে। মা, মা, আমি থাকবো না এই বাড়িতে, আমি তোমার সাথে যাবো। মা, তুমিও চলো মা। শোনো, এই বাড়িটা আমি তোমাকে লিখে দেব, সব কাগজপত্র পাঠিয়ে দেব, আর বাকি সব কিছু আমি জোনাকি আর বুবাইয়ের মধ্যে ভাগ করে দেব। চলো খোকা। মা, আপনাকে আমি ডাকিনি। খোকা চলো। আমার তো দুটো কিনে এখন খাটা খাচ্ছে তোদের জন্য। আমি কি করবো সীমা? প্রতুল বাবু আমাকে ছেড়ে যাবে না, আমাকে ছেড়ে যাবে না। জামাই বাবাজি, ভালোই করেছো। কি বললেন? জামাই বাবাজি? হুম, বাহ,
বেশ ভালোই লাগলো শুনতে। ওই লয়ের ছেলে শুনতে শুনতে না কেমন কানগুলো পচে গেছিল। তা ঠিক। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু আপনি যেটা করছেন সেটা কি ঠিক? হ্যাঁ, এবার বলছি যে আমার ছেলেটাকে ফেরত দিন। আপনি যা বলেছেন আমি সবই তো করেছি, এবার আমার ছেলেটাকে ফেরত দিন প্লিজ। ও অনেক কিছু শিখেছে। হ্যাঁ শিখেছে মানছি, কিন্তু এবার আমার ছেলেটাকে আমায় শেখাতে দিন। দেখুন আমি সব কিছুই তো করেছি, এবার আপনি প্লিজ আসুন। হ্যাঁ, মানে আমি আপনাকে কথা দিচ্ছি আমি সবাইকে ভালো রাখবো, আপনার মেয়েকে ভালো রাখবো, আপনার বউকেও ভালো রাখবো। যতদিন থাকবেন ততদিন ভালো রাখবো। তারপর উনি যখন চলে যাবেন তারপর আপনাদের দুজনে দেখা হবে। এবার আসুন। হ্যাঁ, আবা বুদ্ধু হ্যাঁ, গলাটা কেমন চেঞ্জ হয়ে গেল আপনার? বাবা কোলে যাব। কি বললে? আরেকবার বলো। বাবা কোলে যাব। You're already using AI to build more and faster? That's amazing. And then when you're done building and start debugging with Chrome DevTools, you're staring at console errors all on your own again? This doesn't have to be that way. With the AI innovations in Chrome DevTools, there is some magic for your toolbox, ready to support your debugging journeys. Let's dive in. In this video, we'll cover how you can enable AI innovations, how Console Insights can help you with errors and warnings in the console, how AI assistants for styling, performance, network, and sources make debugging more conversational, and how auto-labeling can help you annotate performance traces more quickly. Before you can use AI innovations in Chrome DevTools, you need to enable them in the DevTools settings. In DevTools, click the settings icon in the top right corner, and then, from the list on the left, select AI Innovations. Then, switch the toggles to enable all features. Note that those features are only available for users signed into Chrome who are at least 18 years of age, are in a supported region, and have DevTools set to a supported language. To learn more about the latest requirements, visit this link. If your Chrome installation is managed by an organization, your administrator needs to enable AI innovations using an enterprise policy, and you'll find more information through this link. Once you have AI innovations enabled, let's start exploring them. Console Insights helps you to understand messages logged to the browser console. In Chrome DevTools, hover over either an error or warning to reveal the floating icon on the right. Click the Understand This Error button to generate an explanation for your error using Gemini. Copy code snippets from the explanation by clicking the clipboard icons. Expand the data used to understand this message section for you to understand which data has been sent to Gemini. In case the explanation didn't solve your problem yet, click Use Search instead to open a new tab with a Google search for the selected message. And make sure to use the voting buttons in the bottom right of the explanation to let us know if it was helpful or not. AI Assistance in DevTools allows you to chat about various areas of your inspected page without ever leaving DevTools. You can chat about styling, performance, network, and sources. To start a chat with AI Assistance for styling, go to the Elements panel and right-click the element you want to debug. In the Element Context menu, select Ask AI. This opens the AI Assistance panel in the bottom drawer. Your context element is shown in the bottom left of the panel. Click any other element from the DOM tree or use the element picker to change the context element. The center of the panel holds suggested prompts, which update based on the specifics of your selected element to help you get started quickly. If you have your own question in mind, enter it in the prompt input below and hit Enter to send. In its responses, AI assistants might suggest interactive code snippets to gather more information from your page or to apply fixes. You can review those snippets before they run. Click Cancel to stop them from executing or continue to run them.
Styles updated through AI assistants are summarized in the Unsafe Changes panel in the bottom of your chat. Expand this panel to see all changes at a glance. Connect the workspace and then click Apply to Workspace to have Gemini match the collected fixes back to your source code, automatically reversing potential code transformations for you. After the matching is done, review the matches and click Save All to persist them to your local file system. AI assistants for styling can use all data your inspected page can access through web APIs. To understand which data is specifically used for your conversations, expand any of the progress steps in your chat history to learn more. AI Assistants for Performance allows you to chat about the performance of your site. To start a chat, go to the Performance panel and record a profile. After the recording is finished, in the top left of the panel, click the toggle to open the Performance Insight sidebar. Inside the Performance Insight sidebar, click any insight card to expand it. Click Ask AI to open the AI Assistance panel, or, if already opened, use the selected insight as conversation context for your chat. The suggested prompts will update based on the selected insight. Click any of them, or enter your own prompt to start a chat. Click any of the progress steps in your chat history to understand which data is used by AI assistants. Alternatively, you can use AI assistants for performance to chat about activities on the main thread of your recorded trace. In your trace, navigate to the main thread, right-click any activity, and in the context menu, click Ask AI to use the selected activity as conversation context.